এরপর তো আসতেছে না কিসের জন্য? হ্যাঁ তো কি খবর? এই অসময়ে স্মরণ করলা? স্মরণ তো করলাম, কাজেই স্মরণ করছি। শোন দোস্ত, এই জায়গায় কিছু টাকা আছে, এই টাকাটা দিয়া তোর একটা কাজ করতে হবো। করতে পারে মস্ত বাসার মেয়ে মিম ও ও নাকি এমপি পদে ক্যান্ডিডেট হয়েছে। আমি তো চাইতাছি না সেটা, আমি শুধু চাইতাছি এই রাজনীতির ময়দানে আমি একাই থাকবো, আর কোনো দল থাকবো না। এর জন্য কি করতে হইব? ওরা বহাই দিতে হইব, ওরা আমার লাইন থেকে সরাই দিতে হইব। ওরা যেন এই টাকাটা দিয়ে কবি যে এটা শুধুমাত্র তোমারে খুশি করার জন্য দিলাম, তুমি যা চাও আসমানের 4টা ছিল, আসমানের 4টাই না পাইরা তোমার দিব, কিন্তু শর্ত একটাই, এইখান থেকে সরে যেতে হইব। দোস্ত তুই চিন্তা করিস না, যেভাবে হোক আমি ওরে বসানোর ব্যবস্থা করতেছি। দোস্ত আঙ্কেল মইরা যাওয়াতে তোর কিন্তু ভালোই হয়েছে। আঙ্কেল যদি আজকে বাইসে থাকতো তুই কিন্তু এমপি পদে দাঁড়াতে পারতি না। হ্যাঁ তুই ঠিক হয়েছে, এক হিসাবে আমার লিগে ভালোই হয়েছে। আর দোস্ত আঙ্কেল তো ভালো মানুষ ছিল তাই না? এলাকায় তো ওনার কোনো শত্রু থাকার কথা ছিল না, কিন্তু এই আঙ্কেল দিয়ে মারলো ডাকে। আমি একটা জিনিস বুঝলাম না, তুই আমার এত কাছের দোস্ত হইয়াও তুই এই জিনিসটা বুঝতে পারলি না? হ্যাঁ আরে আমার আব্বারে কে মারছে তুই জানোস না? না জানলে কি তোর জিজ্ঞাসা করতাম নাকি? আরে শোন, আমার বাপের আমি মারছি। তুই মারছ? হ্যাঁ মারছি। যাই হোক, তোরা তো কিছু নিয়ে গবেষণা করতে হবো না, তোরা যে কাজে লেগে টাকা দিছি ওই কাজটা ঘুরে যা। ঠিক আছে আমি আসি। কি ভাবছে জীবনে পাঠাই দিলাম টাকা দিয়া, আর জীবনে যে কইলাম যে আমার বাবারে আমি মারছি, এটা জীবন বিশ্বাস করছে? এটা বিশ্বাস করে নাই। আর ওই যা যায় নিয়া যদি মানুষের বইলাও বেড়ায় তাও কোনো সমস্যা নাই, তার কারণ সব মানুষই আর পাগল বলে জানে, ওর কোনো কথায় পাত্তা দিব না। যাই হোক, আমার বাপের কিসের জন্য মারছি সেটা হয়তো আপনাদের মনের মধ্যে থুকতে পাইতেছে, তাই না? দাঁড়ান আমি আপনাদের বলতেছি আমার বাপের কি লিগে মারছি। শোন, সামনে তো নির্বাচন, নির্বাচন নিয়ে কি ভাবলি? হ্যাঁ আরে এত ভাবাভাবির কি আছে? আমাদের চাচাই তো এমপি হবো, এটা তো জানা কথাই। আর তাছাড়া চাচা তো অনেক সৎ, জনগণের সেবায় সব সময় থাকে, এর জন্য তো জনগণ চাচারই ভোট দিব। আরে রাখ, আব্বারে ভোট দিব, ঠিক আছে, আব্বার বয়স হয়ে গেছে না? হ্যাঁ আরে এক গিয়ে আমি মানুষ কতক্ষণ খাবো? হ্যাঁ তাহলে খাবো না তো পাগল। শোন, এখন সারা বাংলাদেশে সব হলো তরুণ প্রজন্ম, এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান যা দেখতেছে সব তরুণরা হইতেছে। আমাকে আসনে তো একটা তরুণ দরকার নাকি? আরে চাচা তো আছে, তরুণ দিয়ে আমরা কি করবো? আর তাছাড়া চাচা যতদিন বাইস আছে ততদিন তো চাচা এমপি হবো। আর তারপরে চাচা মারা যাওয়ার পরে সবাই তো তোরাই ভোট দিব, কারণ তুই চাচার ছেলে, সবাই ভাবো তুই অনেক ভালো। আর তাছাড়া তুই যে ভালো তা তো আমরা জানি। আচ্ছা তাহলে এত নির্বাচন নিয়ে ভাবিস না, চাচা এমপি হবো, বুঝছস? আমি তাহলে যাই, আমার না একটা কাজ আছে, আমি তোর সাথে পরে দেখা করবো নি। আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। শালা কি হয়ে গেল? আব্বার না মানলে আমার ভোট দিব না, আমি এমপি করলাম না, তো আরেক ঝামেলা না। আব্বা যে মরবো তাও তো কোনো কাহিনী নাই, হায়াত মতের কথা কোয়া যায় না। আর তাছাড়া আমি যে উশৃঙ্খলভাবে বাইক টাইক চালাই, গাড়ি টাড়ি চালাই, কোন দিন আমি আব্বার আগে মরে যাবো তার নাই ঠিক ঠিকানা। আমার এমপি আর শক্ত তার তাহলে পূরণ হবো না। আচ্ছা দেখি আব্বালের কথা কয়ে দেখি। বাবা সামনে তো নির্বাচন, তো নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা করলাম? আমি কেন চিন্তা ভাবনা করবো? চিন্তা ভাবনা করবো যারা এলাকায় কোনো উন্নয়ন করেন নাই তারা। আমি তো উন্নয়ন করতে কম করি নাই, স্কুল কলেজ রাস্তাঘাট সব জায়গায় তো আমি উন্নয়ন করছি। এখানে আমি ভোট নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। না মানে আসলে হয়েছে কি, সবকিছুরই তো একটা বয়স আছে এবং কি শেষ আছে। এই জ্ঞানী জিনিস তো আবার সবাই পছন্দ করে না। তাই কইছিলাম কি, তুমি তো নির্বাচন করলাই, আর এখন পোলাপান তরুণরাই চায়, সবাই এখন তরুণদের পক্ষে, সবাই চায় যে তরুণরাই কিছু করুক। তাই কইতেছিলাম কি, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার নির্বাচন নাই করলা, তাহলে এবার নির্বাচনটা আমিই করি, তুমি আমার পাশে থেকে সাপোর্ট দিলা। ধ্যান, এসব কি? তোর আমি বলছি তুই রাজনীতি নিয়ে কখনো চিন্তা ভাবনা করবি না, তুই পড়াশোনা কর।
তোর আমি বিদেশে পড়াশোনা করে অনেক বড় করব, আমার খুব স্বপ্ন তুই বিদেশে পড়াশোনা করবি, তোর রাজনীতিতে জড়াইতে হইব না। ইস রে বাবা, তুমি বুঝতেছো না, এখনকার তো তরুণরাই রাজনীতি করতেছে। তরুণরাই এমপি মন্ত্রী যা মিনিস্টার টিনিস্টার যা হওয়া দরকার সবই হইতেছে তরুণরা। এখন কোনো বুড়ার কোনো এই খাওয়া নাই। আর তাছাড়া তুমি রিটায়ারমেন্টে যাও, আমি এমপি হইবার, এতে সমস্যা কি তোমার? বিহান, এই আবার একই কথা, আমি তো বললামই এমনকি বয়স হচ্ছে তোমার, তো তুমি এখন এমপি হবে। শোনো, এখন তোমার পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনা করো, আমি যখন মারা যাব তখন তুমি এমপি হবে। আমিও সেটা জানি যে তুমি মারা যাওয়ার পরে আমি এমপি হইতে পারবো, তার আগে আমি হইতে পারবো না। কিন্তু আমার মন অত দেরি সহ্য করবো না। আমি তোমার মারা যেতে হেল্প করতে পারি, তবে বেশি কষ্ট দিব না। দিহান, মানেটা কি? দিহান, বাবা, আমার আসলে কিছু করার নাই। বাবা, তুমি ভুল বুঝো না, আমি শুধু তোমার হেল্প করতেছি। দিহান, 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 ওই, দিহান, দিহান, আব্বা, কি করলি দিহান? যা করছি আমি ভালোই করছি। একদম শেষ করে দিছি। তুই না মরলে আমি এমপি পদে দাঁড়াইলেও এতটা ভোট পাইতাম না যতটা ভোট এখন আমি পাবো, কারণ তুই মরে গেছো। তোর এই মরার সিমটি দিতে মানুষ আমার ভোট দিব। যাক, আমার পথের কাটা পুরাই ক্লিয়ার। আসলে সত্যি কথা, এটা হ্যাঁ বাবা, আল্লাহ বাবা, এ বাবা তোমার কি হলো বাবা? তোমার কেন মারলো বাবা? কথা গো বাবা, আল্লাহ আমার বাবার মেরে বলেছে। কে কোথায় আছো? আমার বাবার কেন জানে মারে বলেছে। আল্লাহ আমার বাবার কেন জানে মারে বলেছে। বাবা আমার কেন বাবা, আমার বাবার সাথে কি বলছে বাবা? আমার বাবার মেরে বলেছে। কি বল, আমার বাবার অনেক শখ ছিল আমার এমপি বানাবো। এখন আমি এমপি হবো, এটা দেখে যাইতে পারলো না আমার বাবা। আমার বাবা মরে গেল, আমি যদি এমপি পদে দাঁড়ায়ও আমি কি আর এমপি হইতে পারবো? আরে দিহান, তুই এরকম ভাবে কেন বলতেছস? চাচা মারা গেছে তাই কি তুই এমপি হতে পারবি না? মানে তুই অবশ্যই এমপি হবি। চাচার জন্য তোর এমপি হইতেই হবো। আমরা তোর পাশে আছি, যেভাবেই হোক তোরে ভোট দিয়ে আমরা এমপি বানামই। চাচার শেষ ইচ্ছা আমরা পূরণ করবই। দেখ, এইভাবে বলিস না, আমরা তোর বন্ধু, আমরা তোর পাশে আছি। শোন, তোর যতটুকু পরিমাণে হেল্প প্রয়োজন আমরা সেটা করব, তুই এগিয়ে যা। দিহান, তোর বাপের শেষ ইচ্ছা তোর পূরণ করতে হইব। আমি তোর মা, আমি তোর পাশে আছি। তোর বাপের খুনি রে তুই আমার চোখের সামনে আইনা নিজের হাতে শাস্তি দিবি, নিজের হাতে। মা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি যদি এমপি হইতে পারি তাহলে আমার বাপের যে মারছে ওই খুনি রে যেখানে থাই আমি ওরা খুঁজে ভাই গিয়ে এনে শাস্তি দিব, আর আমি খুনের প্রতিশোধ নেব। দেখ দিহান, এখন আর কান্না করিস না, চাচা এইভাবে কষ্ট পাইতেছে, তাড়াতাড়ি দাফন কাপনের ব্যবস্থা কর। তুই তাই কর। আর শোন দিহান, যেভাবে হোক তোর কিন্তু এমপি হইতেই হবো। চাচার যতগুলা অসম্পূর্ণ ইচ্ছা আছে সবগুলো তুই এমপি হয়ে পূরণ করবি। হরে, ঠিক হয়েছ। আসলে আমি রাজনীতি করতে চাইছিলাম না, রাজনীতি আমার অপছন্দের জিনিস। তবে বাবা যেহেতু একটা স্বপ্ন দেখা পালাইছে, তারে কে জানি মাইরা পালাইছে, আমি তার ইচ্ছা যেমনি হোক পূরণ করবই। হো, তাহলে তো আপনারা যাই নাই গেছেন আমার বাপের কি লেগে মারছি। ভালো থাকেন, আমার এমপি বানায়েন, আমি আবার যাবো ভোট চাইতে। এই নে তোদের টাকা। তোর বস আমার ইলেকশন থেকে সরাতে চাইছিল, তাই না? কিন্তু এটা কখনোই সম্ভব না। আমি না টাকার গোলাম না। শোন,
তোর বসরে যায় বলিস এবার এমপি এই মিমি হবে। হ্যাঁ কিন্তু চাচ্ছেন কে, রাগ করেন কে? আপনি যা চান, আপনার যত টাকা লাগে আমার বলেন, আমি আমার ধ্যান বন্ধুরে যে বলতাছি যত টাকা লাগে আপনার সব দিব। আপনি যদি চান চান্দের দেশে যাবেন, আপনার তাও লইয়া যাব। বলেন এই! কত টাকা চান? আমার কোনো টাকা পয়সার দরকার নাই, এই এলাকার সব মানুষ আমার পাশে আছে। আমি এবার ভোটে দাঁড়ামই, আর ইলেকশনে জিতলে আমিই জিতবো। বুঝতে পারছি, সুজ আঙুলে যখন ঘি উঠবো না, তাহলে আঙুল তো বাঁকা করতে হইব, তাই না? আপনি আপনারটা বুঝেন, আমরা আমগোটা বুঝবো নি। থাকেন। হুম, তোরা যত কথাই বলিস, এবার ইলেকশনে আমিই জিতবো। এই চল। আচ্ছা তাহলে রসুলপুরের খবর কি? ওইদিকের খবর অনেক ভালো। শোন, ওইদিকে সবাই সব কেন্দ্র থেকে তোর বাবারে ভোট দিত, এখন বলছে যে তোর বাবা যেহেতু মারা গেছে তাইলে তোরেই দিব। হ্যাঁ হ্যাঁ, যাক ভালো হয়েছে। ঠিক আছে তাহলে তো ভালোই। দোস্ত, আচ্ছা ঠিক আছে। কি রে, কাজ তোর হয়েছে? সাথে আমার কথা আছে। কি তোর সাহস আমার টাকা ফিরাই দিছে? তার মানে বুঝতে পারছি। পরে তুই যা, তুই সব কিছু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, আসি। না না, এটা তো কোনোভাবে হইতে দেওয়া যাবে না। আর আমার লাগে আচ্ছা, ওই পাশের অবস্থা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তাই না? হুম, ভালো আছি। ভালো তো থাকবেনি, ভালো থাকার জন্যই তো আমি আসছি। শুনলাম আপনি নাকি আমার প্রস্তাবে রাজি হন নাই, আমার টাকাটা ফিরাই দিছেন। শোন, আমি তোরে বলি কি, তুই এই জায়গায় গ্যাঞ্জাম না কইরা নির্বাচনের মাঠে যা, ওইখানে যাইয়া ভোট চা, তাতে তোরই লাভ হইব। ইলেকশনে জিততেও তো পারোস। তাই নাকি? জিততে পারবো, আমি তো জিতবো। আগামী এমপি তো আমিই হমু, কিন্তু মাঝখান থেকে বাধাটা তুই হইতাছ। তবে আমার পথের কাটা কেমনি উপরে ফালাই দিতে হয় সেই টেকনিক কিন্তু আমার জানা আছে। তাই ভালোই ভালোই বলতাছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যা। মাঝখান থেকে করে টাকা পাইলি সুখে শান্তিতে থাকতে পারবি তোর জামাই নিয়ে, কিন্তু আমার লাগে বাড়াবাড়ি করলে টাকা তো পাবি না, তোর মান সম্মান সব চলে যাবো। এই শোন, আমি তোর ভালোই ভালোই বলতাছি, আমি তো একবারই বলছি আমি ইলেকশনে দাঁড়াবই, তো তুই কেন মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? হ্যাঁ, তাই নাকি? তার মানে তুই রাজি না? না। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনি বাগাইতে হয় তাও কিন্তু আমার জানা আছে। এটা তোর পিএস তাই না? ভালো ভালো। এই ছাড়। এই কারা কোনে আছেন? এই না এনছে সর্বনাশ হয়ে গেছে গা। এই নরবি না, আইজানি করতাছিস? এই একদম মেরা দমু। এই কি হইছে? এই ভিডিও কর। এই কারা কোনে আছে? এই ভিডিও কর, ভিডিও কর। এই তোর সবটি ভিডিও কর, লাইভ কর, লাইভ কর। লাইভে গেছি। লাইভে গেছিস না? এই যে দেন, এই দুটার আমি আপত্তিকর অবস্থায় পাইছি, ঠিক আছে? এটা নাকি তার পিএস। ওই তার জামাই আছে না? জামাই আছে না? আর জামাই আছে না? আছে। জামাই আছে। এই জামাই থাকা অবস্থায় পিএস এর লাগে প্রেম করে, এই জায়গা আমি আপত্তিকর অবস্থায় পাইছি। সামনে এমপি করতে দাঁড়াবো। এই চুপ, এমপি প্রার্থী হিসেবে দাঁড়াবো। একটা এমপি চরিত্র থাকতে হবে ফুলের মতো পবিত্র, কিন্তু এরকম নষ্ট এমপি তো আমরা চাই না। না না না, আমরা এটা মানতে পারি না। মানতে পারি কি? না, 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 না। আয় ধর, ওকে মার ধরে নিয়া। এর মার। মার ধরে নিয়া, মার। আজ দাঁড়িয়ে ধরে। এমপি হবো। চরিত্র নাই। মার। চরিত্র হিন্দানি কোনে গা? এই লাইভে কিন্তু অনেক দর্শক হইছে, দেখতাছে সবাই। দেখ দেখ। এই যে, তোমারটা বুঝ করে দিও। এই যে, ভালো করে দাও, ভালো করে দাও, ভাই। এই যে, এইটাই হলো এমপি পদে দাঁড়াবার চাইছিল, কিন্তু এর চরিত্র ফুলের মতো পবিত্র, তা আমি কইলাম না, আপনারা সবাই দেন। মানে যেটা মাইরা লাগছে এই বেড়ে এমপি পদ তারে বারে এই রাস্তাঘাটের মধ্যে এই সিনসিনারি করতে সেই সমস্ত লোক ওই যে, করতে দিব। হ্যাঁ দেখছে না 50-60 জন মানুষ দেখছে না? দেখছি হ হ, লাইভ কাটে দে। যেই ভিডিও করছি মাইসে জীবন আর ভোট দিব না, সব ভোট আপনার এই যা, মান সম্মান তো হারাইলি, স্বামী সংসার সব হারাইলি নাকি রে? এই চল। এটা কি হইলো? আমি এখন কি করব? আমার জামাই তো আমার বাড়িতে রাখবো না, এখন আমি কি করব? রাস্তাঘাটে
যে আমারে দেখবো সবাই বলবো ওই তো ইলেকশনে দাঁড়াইছিল সেই নষ্টমী কাজটা করছে। না না, আমি এই দুনিয়ার পাশে থাকবো না, আমি মরে যাবো, আমি এই দুনিয়ার পাশে থাকবো না। কিরে নাটকটা যে সাজাইছি এমন ভাবে ভিডিও করছস কেউ বুঝে নাই তো? আরে না, 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 না। আমি তো ডাইরেক্ট লাইভে গেছিলাম, হ্যাঁ। অনেকেই এই লাইভটা দেখছে আর সবাই এখন সিসি সিসি বলতেছে। ভালো ভালো, এই যে টাকাটা দিছি না, হ্যাঁ। এই যত টাকা আছে এই সব টাকা দিয়া বুস্ট করবি, বুস্ট কইরা সবাইরে দেখাই দিবি, জনগণ জানি দেখে। এই টাকার বুস্ট করলে খালি জনগণ না, সারা দেশের মানুষ সারা দেখবো। এশিয়া মহাদেশের মানুষ দেখে আলাদা। তাহলে তো আমার কোনো পথের কোনো কাটাই নাই। না। তাহলে আজকে থেকে আমি কি হয়ে গেলাম? এমপি এমপি আজকে থেকে আমার কি করে ডাকবো? এমপি এমপি দিহা দিহা।